এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কায় লেবাননের প্রবাসী বাংলাদেশিরা নিরাপদ স্থানে তাদের সরে যেতে দূতাবাসের নির্দেশনার পর থেকে কাজ হারানোর আশঙ্কায় দিন কাটছে তাদের। লেবাননের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন মিলন খান। আঘাতে ইতিমধ্যেই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে সমগ্র লেবানন জুড়ে এই মুহূর্তে শোকের মাতম চলছে। পাশাপাশি একটা শুনশান নীরবতা এবং থমথমে অবস্থা বিরাজ করছে লেবাননে। এখনো ইসরায়েল কর্তৃক হামলা কিন্তু অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে শুক্রবার রাত থেকেই লেবাননে অবস্থানরত প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি অত্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থায় অসহায় জীবনযাপন করছে। বিশেষ করে শুক্রবার রাতে লেবাননে বিভিন্ন মিডিয়ায় ইসরায়েল কর্তৃক একটি বার্তা চলে আসে যেটিতে বলা হয়েছিল যে লেবাননের দাহি, লাইলাকি সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে যেন জনগণ সরে যায়, কারণ সেখানে পুনরায় আবার হামলা চালানো হবে। এমন সংখ্যা থেকেই নিরাপত্তার এমন সংখ্যা থেকে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু সে সমস্ত এলাকা থেকে বেইরুতের বিভিন্ন সেফ জোনগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। গভীর রাত পর্যন্ত কিন্তু তারা সেদিন ছোটাছুটি করে এবং এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা সেই সমস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে কিন্তু বিভিন্ন এলাকায় তারা কিন্তু অনেক পরিচিত জনের কাছে কেউ আশ্রয় নিয়েছে, কেউ অত বেশি পরিমাণে প্রবাসী বাংলাদেশি এদের আশ্রয় দেওয়া সম্ভব না হলে অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু রাস্তায় জীবনযাপন করছে খোলা আকাশের নিচে। তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত অবস্থায় একটা অসহায়ত্ব জীবনযাপন করছে। অনেক প্রবাসী বাংলাদেশি এখানে যারা কমিউনিটির সঙ্গে জড়িত তারা কিন্তু চেষ্টা করছে প্রবাসী বাংলাদেশিদের তাদের পরিচিত জনের কাছে আশ্রয় দেওয়ার জন্য। দূতাবাসের পক্ষ থেকে কিন্তু তাদেরকে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন এনজিও বা লেবাননের যে সমস্ত সংস্থা এই সমস্ত প্রবাসীদের আশ্রয় দেওয়ার কাজ করে থাকে, তাদের সহযোগিতার কথা বলা হলেও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা সেইভাবে সেখানে কিন্তু আশ্রয় নিতে পারছে না, কারণ সেখানে কিন্তু অনেক লেবানিজ সহ পর্যাপ্ত পরিমাণে যারা আশ্রয় নেওয়ার প্রার্থী তারা কিন্তু অনেকে সেখানে ভিড় করার কারণে প্রবাসী বাংলাদেশিরা সেভাবে সেখানে কিন্তু আশ্রয় নিতে পারছে না। আমি গতকাল রাতেও অনেক প্রবাসী বাংলাদেশিকে দেখেছি যে বেইরুতের ডাউনটাউন সহ রফিক হারির মসজিদের সামনে বিভিন্ন পার্কে এবং খোলা আকাশের নিচে কিন্তু তারা রাত্রি যাপন করেছে। তাদের সকলের পক্ষ থেকে কিন্তু একটা জোর দাবি জানানো হচ্ছে যেন দ্রুতই বাংলাদেশে তাদেরকে খুব নিরাপদেই ফিরিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস কিন্তু প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতেছে, কিন্তু সেইভাবে প্রবাসী বাংলাদেশিরা এখনো সর্বাত্মক সহযোগিতা পাচ্ছে না। ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান তিনি কিন্তু একটি ভিডিও বার্তা প্রবাসীদের উদ্দেশ্যে ফেসবুক পেজে দিয়েছেন। সেখানে তিনি প্রবাসীদের নির্দেশনা দিয়েছিলেন পূর্বে যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। যে সকল প্রবাসী বাংলাদেশিরা সরে গিয়েছে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি যারা প্রবাসী বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে তাদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। তবে এই বিষয়গুলো বর্তমান যে প্রবাসীদের দুর্ভোগ সেই বিষয়ের সুরাহার বিষয়ে খুব বেশি একটা কিন্তু তথ্য তিনি দেননি, এমনটি আমরা দেখেছি। এই